আবারও বলি, আপনাদের রাজনৈতিক মত পার্থক্য থাকবে, বিশ্বাস থাকবে, ভিন্ন ভিন্ন দল থাকবে, সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সেটা সাদা রঙ, আর গোলাপি রঙের ব্যালটটা হচ্ছে আসুন আমরা সকলে মিলে একটি রায় দিই দেশ কিভাবে চলবে। কেউ কেউ বলেন যে জাতীয় সংসদের নির্বাচনে তো মার্কা থাকবে, গণভোটের মার্কা কি? আমার কাছে এটার উত্তর হচ্ছে গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন, ওইটাই গণভোটের মার্কা। ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান। ফলে মার্কা নেই সেটা না, মার্কাটা হচ্ছে হ্যাঁ, মার্কাটা হচ্ছে টিক চিহ্ন। আসেন আমরা সকলে মিলে এই সুযোগকে গ্রহণ করে একটা সুন্দর ভবিষ্যৎ, যার দায়িত্ব এবং দায় আমাদেরকে দিয়েছেন জুলাই অভ্যুত্থানের আহতরা, নিহতরা, তাদের পরিবার, যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন গত 16 বছর যারা গুম হয়েছেন সে পরিবারের মানুষগুলো, গত 54 বছর ধরে যারা সংগ্রাম করছেন তারা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। আমরা এক অর্থে সৌভাগ্যবান, শুধু বেঁচে আছি বলে নয়, এই কারণেও যে এই দায়িত্ব পালনের সুযোগ আমরা পেয়েছি। আসুন সেই সুযোগের সদ্ব্যবহার করি, আমরা সকলে মিলে একটা ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী সাহেব, বিমান সাহেবগণ হ্যাঁ ভোটের পক্ষে বক্তব্য প্রদানের প্রতিক্রিয়া দেখালে আইনি কোনো প্রতিবাদ বা ভূমিকা নেওয়া হবে কিনা জানার প্রয়োজন। আপনারা সবাইকে বুঝিয়ে বলবেন যে হ্যাঁ ভোটের ফলে কি কি পরিবর্তন ঘটবে। আপনারা আপনাদের সামনে যে পোস্টার আছে সেখানে খেয়াল করে দেখুন, লেখা আছে হ্যাঁ ভোট দিলে উপরের সবকিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন। এটাই বলুন, সেখানে আইনি ব্যবস্থা হবে কেন? আপনারা বুঝিয়ে বললে অবশ্যই লোকে বুঝতে পারবে। আমাদের কাজ হচ্ছে বুঝিয়ে বলা, আপনাদের কাজ হচ্ছে বুঝিয়ে বলা যে কি পরিস্থিতিতে এসে আমরা এই সুযোগ পেয়েছি। সেই সুযোগটা যদি আমরা বলতে পারি, নিঃসন্দেহে আমরা আশা করি যে মানুষ আমাদের কথা শুনবেন, বুঝবেন, প্রশ্ন করবেন।